ঈশ্বর সেদিনই মৃত্যুবরণ করেছিল যেদিন যিশু ক্রুশবিদ্ধ হয়েছিল। দার্শনিক জিজাক বলেন, যিশু যখন ক্রুশবিদ্ধ হয়ে মারা যান এবং শেষ মুহূর্তে বলে ওঠেন, হে ঈশ্বর, তুমি কেন আমাকে ত্যাগ করলে, তখনই আসলে তথাকথিত স্বর্গীয় ঈশ্বরের মৃত্যু ঘটে। এই ঘটনার অর্থ হলো আসলে ওপরওয়ালা বলে কেউ নেই, পুরো মহাবিশ্ব জুড়ে এক বিশাল শূন্যতা। এই শূন্যতাকে স্বীকার করে মানুষের নিজের ভাগ্যের দায়িত্ব নিজের কাছে তুলে নেওয়াটাই হলো আসল বিপ্লব। কিন্তু তবু আমরা এই শূন্যতাকে স্বীকার করতে চাই না। আমরা বিশ্বাস করি যিশু হায়ার ডাইমেনশনে চলে গেছেন, অথবা ঈশ্বর মহাপরিকল্পনাকারী। প্রচলিতভাবে আমরা মনে করি ধর্মীয় মতাদর্শ বা আইডিওলজি হলো এক ধরনের মগজ ধোলাই, যা মানুষ না জেনে বা বোকা সেজে বিশ্বাস করে। যেমন আগের দিনে ভাবা হতো, মানুষ যখন কোনো শোষক সিস্টেম বা ভণ্ড সামাজিক প্রথা মেনে চলে, তখন সে আসলে সত্যটা জানে না বা অন্ধ হয়ে আছে। জিজাক এই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছেন। তার মতে আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ এখন সবকিছুই খুব ভালো করেই জানে, কিন্তু তাও সে অবিকল সেটাই করে যাচ্ছে। মানুষ জানে প্লাস্টিক ব্যবহার করলে পরিবেশ ধ্বংস হয়, কিন্তু তবুও সে প্লাস্টিকের বোতলেই পানি কিনছে। মানুষ জানে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে তার ডোপামিন সার্কিট নষ্ট হচ্ছে, কিন্তু তবুও সে স্ক্রল করছে। মানুষ জানে পুঁজিবাদ তাকে প্রযুক্তির দাসে রূপান্তর করছে, কিন্তু তবুও সে পুঁজিবাদ সমর্থন করছে। আধুনিক ধর্মপ্রাণ মানুষ কিন্তু মধ্যযুগের মানুষের মতো অন্ধ নয়। তারা ইন্টারনেটের যুগে বিজ্ঞান, বিবর্তন তত্ত্ব বা ধর্মীয় ইতিহাসের নানা অসঙ্গতির কথা জানে। একজন আধুনিক শিক্ষিত মানুষ খুব ভালো করেই জানে যে ধর্মগ্রন্থে বা প্রাতিষ্ঠানিক ধর্মে এমন অনেক সামাজিক নিয়ম আছে যা আধুনিক মানবাধিকার বা বিজ্ঞানের সাথে মেলে না। সে অবচেতনে বা একা থাকলে বিষয়গুলো মেনেও নেয়, কিন্তু প্রকাশ্যে সে ঠিকই নিজের ধর্মীয় পরিচয় ধরে রাখে এবং ধর্মীয় নিয়ম কঠোরভাবে পালন করে। কারণ সে জানে ধর্ম ত্যাগ করলে বা প্রকাশ্যে প্রশ্ন তুললে সে সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক, পরিবার বা নিজের কমফোর্ট জোন হারাবে। অর্থাৎ সে অন্ধবিশ্বাসের কারণে ধর্ম পালন করছে না, সে জেনে বুঝে এক ধরনের সুবিধাজনক নাটক করে যাচ্ছে। জিজাক বলেন, বিভ্রান্তি বা ইলিউশনটা মানুষের মগজে থাকে না, থাকে মানুষের কাজে বা অ্যাকশনে। মানুষ মনে মনে হয়তো চরম আধুনিক, নাস্তিক বা প্রগতিশীল। সে হয়তো মনে মনে সমাজকে পাত্তাই দেয় না, কিন্তু বাস্তবে যখন সে সমাজে চলে তখন সে ঠিকঠাক পর্দা করে, প্রথা মেনে চলে এবং সিস্টেমের রুল বুক ফলো করে। অর্থাৎ আপনার চিন্তা মুক্ত হতে পারে, কিন্তু আপনার শরীর ও আপনার অ্যাকশন অলরেডি সিস্টেমের গোলাম হয়ে আছে। সমাজ আপনার চিন্তা নিয়ে পরোয়া করে না, সমাজ পরোয়া করে আপনার অ্যাকশন নিয়ে। দার্শনিক জ্যাক লাকা মানুষের অস্তিত্বকে 3টি ডোমেইনে ভাগ করেছেন: দ্য ইমাজিনারি, আমাদের কল্পিত ইমেজ; দ্য সিম্বলিক, ভাষা ও সমাজের নিয়ম; এবং সবচেয়ে ভয়ঙ্কর, দ্য রিয়েল, অর্থাৎ প্রকৃত বাস্তবতা। লাকার মতে আমরা যে জগৎটাকে বাস্তব বা রিয়ালিটি বলে চিনি, যেমন আইন, নৈতিকতা, ক্যারিয়ার, দিনরাতের রুটিন, তা আসলে আসল বাস্তবতা নয়। ওটা হলো সিম্বলিক অর্ডার, যা সমাজ আমাদের মগজে ইনস্টল করেছে যাতে আমরা পাগল না হয়ে যাই। আসল বাস্তবতা বা দ্য রিয়াল হলো একটা আদিম, কাঁচা, ভাষা বহির্ভূত এবং চরম বিশৃঙ্খল শূন্যতা। যখন কোনো মানুষের জীবনে চরম ট্রমা আসে, কোনো যুদ্ধ বা এমন কোনো ঘটনা ঘটে যা সে ভাষায় প্রকাশ করতে পারে না, তখন সমাজ ও ভাষার এই পাতলা পর্দাটা ছিঁড়ে যায় এবং মানুষ সরাসরি দ্য রিয়েলের মুখোমুখি হয়। মগজ তখন এই চরম শূন্যতা সহ্য করতে পারে না বলেই মানুষ সাইকোটিক বা পাগল হয়ে যায়। আমাদের পুরো সমাজ ব্যবস্থা বা ভণ্ডামি আসলে একটা পাতলা দেয়াল মাত্র, যা আমাদের দ্য রিয়েলের ওই অন্ধ ও ভয়ঙ্কর ক্যাওস থেকে আড়াল করে রেখেছে।